ধর্ম ধর্ম করে যুদ্ধ করছেন, ভোট ভোট করে পাড়া প্রতিবেশীর সঙ্গে মারামারি করছেন, কিংবা পরিবারকে সমৃদ্ধশীল করার জন্য মানুষের হক মেরে বা অবৈধ পথে রোজগার করছেন, কিন্তু প্রশ্ন একটাই, আপনার মৃত্যুর পর এরা সবাই আপনার কথা মনে রাখবে তো? চলুন একটা বাস্তব চিত্র দেখাই। রিসেন্টলি চিরদিনে তুমি যে আমার মুভির নায়ক রাহুল ব্যানার্জি দীঘাতে শুটিং করতে গিয়ে সমুদ্রে জলে ডুবে মারা যান এবং তার মৃত্যুতে সমগ্র বাঙালি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে তার প্রতি ভালোবাসা এবং তার মৃত্যুতে শোকাহত বলে স্ট্যাটাস দিচ্ছে বা পোস্ট করছে। মনে হচ্ছে দেশের মানুষ তাকে কত ভালোবাসে, মনে হচ্ছে আজীবন তাকে মনে রেখে দেবে। কিন্তু এটাই সবচেয়ে বড় মিথ্যে ট্র্যাজেডি। পৃথিবীতে কেউ কাউকে কোনোদিন মনে রাখেনি। আজ সবাই রাহুল ব্যানার্জির জন্য কষ্টের স্ট্যাটাস দিচ্ছে বা পোস্ট করছে। আর তার সবচেয়ে বড় কারণ বর্তমান সময়ে রাহুলের মৃত্যু ট্রেন্ডিং এ চলছে। পোস্ট করলেই আসবে ভিউ এবং ডলার। জাস্ট এক সপ্তাহ যেতে দিন, এই রাহুলের নাম সার্চ করলেও তার জন্য একটা স্ট্যাটাস দেখতে পাবেন না। এই তো কয়েকদিন আগে আমাদের সবার প্রিয় গায়ক স্যার জুবিন গার্গ মারা গেলেন। সমগ্র দেশ বিদেশের মানুষ তাকে নিয়ে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন, কিন্তু তাকে নিয়ে আজ কটা পোস্ট আপলোড হয়? তার কিছুদিন আগে স্যার রতন টাটা মারা গেলেন। তিনি সাধারণ মানুষের জন্য এত চ্যারিটি খুলেছেন বা এত কিছু করেছেন, তা সত্ত্বেও আজ কি তাকে নিয়ে কোনো পোস্ট করা হয়? তারও কিছুদিন আগে আমাদের সবার প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা যান। তার জন্য কত কান্নাময় এবং আবেগী পোস্ট আপলোড করা হয়েছিল, কিন্তু আজ কজন ব্যক্তি রয়েছে যে তার নাম মনে রেখেছেন? কেউ মনে রাখেন। আর তার একটাই কারণ, সেই সময় তারা ট্রেন্ডিং এ ছিল, আর আজ তারা কোনো ট্রেন্ডিং এ নেই। বিশ্বাস করুন, পৃথিবীতে কেউ কাউকে কোনোদিন মনে রাখেনি, রাখছে না, আগামীতে রাখবেও না। মানুষ ততদিন পর্যন্ত আপনার কথা মনে রাখবে যতদিন আপনার মধ্যে তার স্বার্থ লুকিয়ে থাকবে। আর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে, তখনই তার মস্তিষ্ক থেকে আপনাকে ঝেড়ে ফেলে দেবে। যে বাবা মা জন্ম দিল এবং তিলে তিলে অতি কষ্ট করে মানুষের মতো মানুষ করলো, তাদেরই মানুষ ভুলে যায়। সেখানে তো এই সেলিব্রিটিরা দূরের মানুষ। যে ঠাকুরদার রেখে যাওয়া সম্পত্তির জন্য মানুষজন আমাকেও ধনী বলে সম্বোধন করে, কজন ব্যক্তি আছে যারা সেই ঠাকুরদাকে মনে রেখেছে? দিনে অন্তত একবার তাকে স্মরণ করি, একবারও করি না। তো এতগুলো কথা বলার আমার একটাই কারণ, কারো সঙ্গে বা কারো জন্য হলেও দাঙ্গা, বিবাদ বা মারামারি করে সম্পর্ক নষ্ট করবেন না। জীবনে এমন কোনো কর্ম করবেন না যাতে আপনার মৃত্যুতে মানুষ আফসোস না করে মানুষ খুশি হয়। বরং এমন কাজ করুন যাতে আপনার মৃত্যুতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ আফসোস করে বলে, না সত্যি মানুষটা অনেক বড় ভালো মানুষ ছিল। এই যে নেতা মন্ত্রীদের এত পাচাচ্ছেন, আপনি তাদের জন্য মারা যান, তারা এই কথা সবার সামনে একবার উচ্চারণ পর্যন্ত করবে না। যে ধর্ম করে বিবাদ করছেন, সেই ধর্মের জন্যই মারা যান। আপনাকে স্পর্শ করলে তাকে স্নান করতে হবে বলে আপনাকে স্পর্শ পর্যন্ত করবে না। যে পরিবারের জন্য মানুষের হক মেরে দিয়ে অবৈধ পথে ইনকাম করছেন, আপনার মৃত্যুর পর আপনার সেই সন্তানেরাই বলবে, অনেক টাইম হয়ে গেল, শরীর থেকে দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি সৎকার করো। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।